জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সকালে আবার প্রভু আমাকে তার উপস্থিতির মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। বাইবেল বলে যে আমি তোমার প্রতি দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। ধন্য যিশু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। আজকে এই সকালে জীবিতদের দেশে আমি তার গৌরব করার সুযোগ পেয়েছি। প্রভুকে ধন্যবাদ দিয়ে অন্তর উজাড় করে তার সমস্ত ভালোবাসার জন্য। দেখেছি তার হাত, দেখেছি তার স্নেহ, দেখেছি তার দয়া, দেখেছি তার করুণা আমার জীবনে। এবং এত বছর ধরে বাইবেল লেখা আছে, ইয়োব তিনি বলেছিলেন, পূর্বে আমি তোমার বিষয়ে শুনিয়াছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখিলাম। আমি আজকে প্রায় 28 বছর আমি প্রভু যিশুর ভালোবাসার কথা প্রচার করছি, তার দয়ার কথা প্রচার করছি। কিন্তু এই 2024-এ আমি দেখেছি তার দয়া আমার জীবনে। এত বছর ধরে যা প্রচার করেছিলাম বাইবেল থেকে, সেটা আমার জীবনে যে কত জীবন্ত হয়ে উঠেছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যে যাই। মঙ্গলময় স্বর্গের আব্বা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণার জন্য। বিশ্বস্ত প্রিয় যিশু, তোমায় ধন্যবাদ। তোমার বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তোমার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে দিয়েছি। শুধু যে বেঁচে আছি তাই নয়, কিন্তু মানব জীবনে যে এত কষ্টের মধ্যে থেকে প্রভু তোমার ভালোবাসার হাতকে দেখা যায়। আগে জানতাম যে প্রভু সুখের সময় তোমার আনন্দ আমাদের জীবনকে পূর্ণ করে রাখে, কিন্তু তোমার বাক্য বলে আমি যে দুঃখার্থ হয়েছি আমার পক্ষে উত্তম, যেন আমি তোমার বিধি পালন করতে পারি। ধন্যবাদ দিই, তুমি আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছো আবার প্রার্থনায় বসার। অনেকগুলো দিন পরে আমি আবার প্রার্থনায় অ্যাটেন্ড করতে পারছি পিতা। ধন্যবাদ দিই, তোমার উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে। তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও। মহিমা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামেছে, আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। ধর্মময় ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অনুগ্রহ, তার ভালোবাসার জন্যে। জীবনে কোনো দিন আমার এরকম 2 সপ্তাহ চার্চ বন্ধ হয়নি। আর যখন আমি গত 31 তারিখে যখন আমার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়, আর সেদিন শুক্রবার দিন ছিল, তার আগে থেকে আমার হার্টের কিছু প্রবলেম ছিল, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারিনি। গত বছর আমার একটু বিদেশে প্রচার করতে যাওয়ার কথা ছিল। আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসি, তখন প্রচণ্ড সাফোকেশন হয়েছিল। ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ডাক্তার ধরতে পারিনি। আমি তাদেরকে দোষ দিতে চাই না, যেন ঈশ্বরের মহান হাত আমরা জীবনে দেখতে পাই, সেই জন্য তিনি অনেক সময় অন্যের দৃষ্টিকে আটকে রাখেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। সেদিন উপবাস প্রার্থনা করে আসার পরে আমি আমার 2 মেয়েকে নিয়ে যখন আমার এক বন্ধুর বাড়ি আমি যখন আসি, আর আমি উপলব্ধি করতে পারি যে আমার আস্তে 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 আমার খুব হেভিনেস হচ্ছে হার্টে, প্রচণ্ড ঘামাতে শুরু করি। আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, উঠে এসে বসে আমি বুঝতে পারি আমি কোল্যাপস করে যাচ্ছি। সমস্ত কিছু চোখের সামনে মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে যায়, আর আমি পড়ে যাই। আর তারপরে আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে আমি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছি, এবং সেই সময় আমার কিছু করার নেই, কারণ হসপিটালে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমার 2 ছোটো মেয়ে আর পরিবার, এছাড়া আর কেউ ছিল না তখন। আর আমার শক্তিও ছিল না, কথা বলা, তাকানোর মতো পর্যন্ত শক্তি ছিল না। আমি আস্তে আস্তে কোল্যাপস করে যাই। তখন আমার নিচে একজন দাদা আছেন, উনি একজন পালক, আর উনি দৌড়ে আসেন আমার মেয়েরা ডাকার পরে। উনি প্রার্থনা করেন, এবং তারপর ওনার স্ত্রী 40 বছর উনি
নার্স ছিলেন এবং অনেক বয়স্কা, তারা রিটায়ার্ড। তা আমাকে দাদা বলছিলেন যে অভিজিৎ, তোমার হাতটা ধরে আমার ওয়াইফ আমার দিকে তাকিয়ে বলছে পালস নেই, পালস নেই। বলে তখন যখন তোমার প্রেশারটা চেক করা হয়েছিল দেখলো অনেক ফল করে গেছে। তখন যে তোমাকে নামিয়ে ডাক্তারখানায় নিয়ে যাব সেইটুকু সুযোগও নেই, কারণ এই নামাতে নামাতেই তুমি হার্ট ফেল করতে পারো। তা আমার আরেক বন্ধুকে খবর দেওয়া হয়, তারা আসেন এবং আমাকে নিয়ে যাওয়া হয় কস্তুরীতে। কস্তুরীতে যাওয়ার পরে আমার কোনো সেন্স ছিল না, শুধু বুঝতে পেরেছিলাম ডাক্তার আমাকে বলছে মাথাটা ওইদিকে ঘুরিয়ে রাখুন, আমরা একটা চ্যানেল করব। উপলব্ধি করি গলাটা ফুটো করছে, কিন্তু আর কোনো সেন্স ছিল না আমার। প্রচণ্ড বমি হচ্ছিল, আর তারপরে গলা দিয়ে একদম হার্ট পর্যন্ত টিপিএম টেম্পোরারি পেসমেকার বসিয়ে দেওয়া হয়। তারপরে ওখান থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে আমি উপলব্ধি করেছিলাম শুধু যখন আমি এখানে কোল্যাপস করে যাচ্ছি, আমি একবার প্রভুকে বলেছিলাম, প্রভু তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন কর্তা। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাক্য আমি প্রচার করি, সেই বাক্য কতটা শক্তিশালী সেদিন আমি দেখেছিলাম আমার জীবনে। না ছিল অর্থ, না ছিল মানুষজন, কিন্তু বিশ্বাসী ভাই বোনদের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি এত ভালো মণ্ডলী আমাকে দিয়েছেন, যারা সঙ্গে সঙ্গে আমার জন্য প্রার্থনা করেছিলেন, এসেছিলেন, সাহায্যের হাত বাড়িয়েছিলেন, অর্থ দিয়ে, রক্ত দিয়ে এবং শারীরিকভাবে পরিশ্রম করে। আমি আগে ভাবতাম যে প্রভু এই পৃথিবীতে আমি বড় একা, কারণ ছোটোবেলা থেকে বাবা মা যেহেতু খুব টর্চার করেছে, মানসিকভাবে খুব যন্ত্রণাগ্রস্ত ছিলাম আমি। আর এটাই আমার জীবনে মনে হতো যে প্রভু এই পৃথিবীতে, বিরাট পৃথিবীতে আমি বড় একা। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেদিন আমার হার্ট অ্যাটাক হয় সেদিন থেকে আমি উপলব্ধি করতে পারি প্রভু রক্তের সম্পর্ক থেকেও বড় মণ্ডলীর সম্পর্ক। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এত ভালো মণ্ডলী দিয়েছেন, যারা আমাকে বহন করেছেন প্রভুর প্রেমে। হসপিটালাইজড হয়েছিলাম, তার আমি প্রায় 7 দিন আইসিইউতে ছিলাম এবং খুব কঠিন পরিস্থিতি ছিল। ডাক্তার বারবার দেখে বলছিল আপনার কিন্তু হার্টের কন্ডিশন খুব খারাপ, যেটাতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না, কারণ 3টে ভেন আপনার হার্টে, 2টো ভেন 90% করে ব্লক হয়ে গেছে, আর একটা 50% ব্লক হয়ে গেছে। এটা একমাত্র করা যাবে যদি গ্রাফটিং করা হয়। আপনার বাইপাস সার্জারি করতে হবে, আপনার হার্টটা কেটে সেখান থেকে যে 3টে ভেন একদম ব্লক হয়ে গেছে সেইগুলো বাদ দিয়ে পায়ের থেকে ভেন নিয়ে আপনার হার্টে ওখানে স্টিচ করতে হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম প্রসিডিওরের জন্য কত টাকা লাগবে। উনি বললেন যে সেটা বাড়ির লোকের সাথে বলবো। আমি বললাম আমার ছোটো মেয়েরা, ওরা বুঝতে পারবে না, আপনি আমাকে বলুন, আমার সেন্স আসে। তা উনি আমাকে বললেন, যা হিসাব দিলেন তাতে আমি বুঝতে পারলাম যে শুধু হসপিটাল বিলে গিয়ে দাঁড়াবে প্রায় 4.5 লাখ থেকে 5.5 লাখ টাকা। প্রভুর দিকে তাকিয়েছিলাম, বাইবেল লেখা আছে যে তিনি আমাদেরকে অনুগ্রহ দেন। গীতসংহিতা 91:2 পদটা একটু পড়তে চাই। সেখানে লেখা আছে, আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রত্যেকটা দিন আমি বাইবেল পড়তে পারিনি ওখানে, কিন্তু আমি গীতসংহিতা 121টা মেমোরাইজ করেছি। প্রতিদিন আমি 7 বার করে পড়ি এখনও। আর আমি প্রার্থনা করছিলাম, প্রভু তুমি দয়া করো, আমার জীবনে তো বাসনা ছিল শুধু আমি তোমার সেবা করব এবং তোমার গৌরব করব। আর একদিন আমি যখন আমি হসপিটালে বিছানায় শুয়ে রয়েছি অপারেশনের আগে, আমি প্রার্থনা করছিলাম, আমার হার্টটা এতটা এফেক্ট হয়েছিল, যেহেতু প্রায় 90% করে 2টো ভেন আর একটা 50% ব্লক হয়ে গেছিলো, আমার হার্টে ইনফেকশান হয়ে গেছিলো এবং সেই কারণে ব্লাড ইনফেকশান হয়ে গেছিলো এবং সেটা এত বেড়ে গেছিলো 18,000 হয়ে গেছিলো। ডাক্তার এসে বললেন যে এই ইনফেকশান না কমলে অপারেশন করা যাবে না। আর যেহেতু রক্তে ইনফেকশন এত বেড়ে গেছিলো, আমার কিডনি খারাপ হয়ে যাচ্ছিলো, যা নর্মাল তার থেকে অনেক বেশি কিডনি খারাপ হয়ে গেছিলো। আর আমি শুনছিলাম ওখানে ডাক্তার রিপোর্ট বলছে যে ওনাকে আজকে একটা ইঞ্জেকশন দাও, দেখো কালকে আবার টেস্ট করে কি হয়, তারপরে সিদ্ধান্ত নেবো অপারেশন করা। এদিকে প্রতিদিন 70,000 টাকা 80,000 টাকা করে বিল, তার মধ্যে এক্সট্রা মেডিসিন লাগলে। আমার সাথে আরেকজন ভদ্রমহিলা তিনি ছিলেন ওখানে, তার সমস্ত বিল বাদ দিয়ে প্রতিদিন 40,000 টাকা করে ইঞ্জেকশন দিতে হচ্ছিল দুবেলা,
এবং কতদিন দিতে হবে ডাক্তার বলতে পারলেন না, বললেন উনি রিকভার না করলে ইনফেকশান কমানোর জন্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, তারপর দিন আবার ব্লাড টেস্ট করা হয় এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই ডাক্তারবাবু আসেন, ডক্টর রতন কুমার দাস, যিনি সার্জারি করেছিলেন। উনি সার্জারি করার আগে এসে উনি দেখে বললেন, ওয়াহ গ্রেট, কী করে হলো, 18,000 থেকে কমে একবারে 7,000 হয়ে গেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আগের দিনের কিডনির রিপোর্ট ছিল কিডনি খারাপ হয়ে যাচ্ছে, পরের দিনে তিনি দেখলেন কিডনি একদম নর্মাল হয়ে গেছে, কারণ কিডনি খারাপ থাকলে অপারেশন করা যায় না। উনি বললেন আর দেরি করবো না, কালকে অপারেশন করে দেবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকাল 8টার সময়, 6:45-7টার সময় আমাকে নিয়ে যাওয়া হয় ওটিতে। সেখানে 6 ঘন্টা অপারেশন হয় এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি ভাবছিলাম যে প্রভু, সব জায়গায় যদি তোমার একটা করে সন্তান থাকে তাহলে অনেক বেশি নিরাপত্তা, কারণ তুমি থাকো সাথে। আমি ওখানে অনেক মানুষের সাথে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম এখানে কি খ্রিস্টীয় কোনো ভাই বোন নেই। ঠিক সেই সময় একজন দিদি এসে দাঁড়িয়ে বললেন, জয় যিশু। আমি বললাম আপনি খ্রিস্টান? উনি বললেন হ্যাঁ। আমি বললাম কোথায় যান? উনি আমার বন্ধুর চার্চে যান, উনি বললেন। তারপর উনি বললেন যে স্যার আমি আপনার সাথে 6 ঘন্টা ওটিতে থাকব, আমি প্রার্থনা করব প্রভুর কাছে, আর যেহেতু আমি ওটির সুপারভাইজার, সেই জন্যে আমি থাকবো আপনার সাথে অপারেশনে। তারপরে উনি প্রার্থনা করলেন, করে আমাকে ঢুকিয়ে নিলেন, আমাকে বলে দিলেন সমস্ত কিছু কীভাবে প্রসিডিওর হবে, কীভাবে অপারেশন হবে, তারপরে ভেন্টিলেশন দেওয়া হবে। কিন্তু আমাকে অ্যানাস্থেশিয়া করার 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার সেন্স ফিরে আসে। আর যেহেতু প্রসিডিওর করতে 6 ঘন্টা ফুল প্রসিডিওর, কিন্তু হার্টটা বাইপাস করতে এবং গ্রাফটিং করতে মাত্র 1.5 ঘন্টার মধ্যে করতে হয়। আর সেই জন্যে টাইমটা কভার করার জন্যে প্রায় 4-5 জন ডক্টর তারা পুরো প্রসিডিওরটা করছিলেন। যিনি আমার হার্ট সার্জেন, ঠিক সেই সময় যখন উনি আমার হার্টটা কাটছিলেন গ্রাফটিং করার জন্য, একই সাথে 2 জন ডাক্তার 2টো পা থেকে একদম থাইয়ের নিচ থেকে একদম গোড়ালি পর্যন্ত 2টো ভেইন তারা কাটছেন। ঠিক সেই সময় আমার সেন্সটা ফিরে আসে। মর্মান্তিক যন্ত্রণা, এত ব্যথা লাগছে, 2টো পা কাটছে, বুঝতে পারছি হার্টটা কাটছে, কী বীভৎস ব্যথা। কিন্তু আমি চেষ্টা করছিলাম চিৎকার করার জন্যে, চোখ খোলার জন্যে, হাত পা নাড়ানোর জন্যে, কোনো কিছুই পারছিলাম না যেহেতু অ্যানাস্থেশিয়া দেওয়া ছিল। কিন্তু আমার সেন্স ফিরে এসেছিলো। আমি যিশুকে ধন্যবাদ দিই, সেই সময় কোনোভাবে তিনি আমার শরীরের কোনো অঙ্গ তিনি নাড়িয়ে দেন। আমি শুনতে পাই ডাক্তার বলছে সেন্সেস কাম ব্যাক, ওনাকে ইঞ্জেকশন দাও, আমার সেন্স ফিরে এসছে। আবার তারা ইঞ্জেকশন দেয়, আমি অ্যানাস্থেশিয়া দেওয়ার পর আমি আবার অজ্ঞান হই। 6 ঘন্টা পর যখন বেডে নিয়ে আসে, ভেন্টিলেশন দেওয়া ছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আস্তে আস্তে রিকভার করি। আর ওই যে ব্যথাটা যখন হচ্ছিল, যখন আমি উপলব্ধি করতে পারছি প্রভু আমার হার্টের ভেতরটা কাটছে, 2টো পা কাটছে, আমি প্রভুকে বলেছিলাম প্রভু এই মর্মান্তিক ব্যথা আর সহ্য করতে পারছি না, যেন মনে হয় ভয়ঙ্কর যন্ত্রণা, এত অন্ধকারের ব্যথা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি উপলব্ধি করতে দিয়েছিলেন। তিনি আমাকে সরাসরি বললেন আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ধন্যবাদ দিই যিশুকে। বাইবেল লেখা আছে রাজা দাউদ তিনি বললেন, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না। একদিকে ওই রকম পরিস্থিতি, আরেকদিকে ওই আমার সেন্স ফিরে এসেছিলো বলে আমার প্রেশার ফল করতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে ওখানে আরেকটা মেশিন আছে যেটাকে বলা হয় কৃত্রিম হার্ট অ্যান্ড লাং মেশিন। আমার ওখানে সিস্টার বিনা যিনি দাঁড়িয়েছিলেন ওটি সুপারভাইজার, উনি বললেন যে স্যার আমি ওখানে দাঁড়িয়ে প্রার্থনা করছিলাম প্রভু তোমার দাসকে যেন এই মেশিনে দিতে না হয়, এটা অনেক কষ্টদায়ক, কৃত্রিমভাবে আপনাকে বাঁচিয়ে রাখা হবে আপনার হার্ট আর লাংটাকে পাম্প করে, আর শরীরের মধ্যে আরও 3টে ফুটো করতে হবে। বলে আমি দাঁড়িয়ে কনস্ট্যান্ট প্রার্থনা করছিলাম। ডাক্তাররা রেডি করে নিয়েছিল যে ওই মেশিনে আপনাকে দিয়ে তারপরে অপারেশন করবে, কারণ 1.5 ঘন্টার মধ্যে প্রসিডিওর কমপ্লিট করতে হবে। উনি বলেন আমি দাঁড়িয়ে প্রার্থনা করছি, হঠাৎ দেখি ওই মেশিন রেডি করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি আপনার প্রেশার আবার নর্মাল হতে শুরু করেছে। উনি বলেন আমি চোখের সামনে দেখছি আপনার হার্টটা কেটে অপারেশন হচ্ছে, কিন্তু আপনার হার্ট নিজে থেকে পাম্প নিচ্ছে।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তারপরে আমি 3 দিন পরে আবার আইসিইউ থেকে জেনারেল বেডে আসি। কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে থেকে আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি যিশুর হাত। শুধু একবার বলেছিলাম, প্রভু এই মর্মান্তিক ব্যথা ছাড়া কি আর কোনোভাবে জীবনের রেস্টোরেশন আসতো না? এত ব্যথা আর সওয়া যায় না, কারণ আমার বুকের সমস্ত পাঁজরগুলো বোন শো দিয়ে কাটা, আর ক্ল্যাম্প দিয়ে ফাঁক করা হয়েছিল পাঁজরগুলো, যাতে হাড়টা কাটা যায়। এত ব্যথা, প্রতিদিন ডাক্তার এসে জিজ্ঞাসা করতেন কেমন আছেন, আমি অচৈতন্য অবস্থায় থাকতাম, শুধু বলতাম প্রচুর ব্যথা। অন্যান্য যাদের অপারেশন হয়েছে সেই সময়, তাদের অনেকেরই সাকসেস হয়নি অপারেশন। কেউ কোমাতে চলে গেছে স্ট্রোক হয়ে, কেউ পাগল হয়ে গেছে। আমার পাশে ছিল একজন, তার পাশে আরেকজন ছিল, দুজনেরই মেন্টাল প্রবলেম হয়ে গেছে অপারেশন করে। এবং তারা বলেছিলেন যে দেখুন কিডনি খারাপ হয়ে যেতে পারে, হার্ট ফেল করতে পারে, মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে। কারণ এই অপারেশনটা এমনই সিভিয়ার, যেহেতু হার্ট খুব দামি এবং হার্ট খুব সেন্সিটিভ। আর আমার সব থেকে বেশি ওখানে হয়েছিল, কারণ অন্য সবার প্রিপারেশান নিয়ে তারা ভর্তি হয়ে অপারেশন করেছিল আগে থেকে ট্রিটমেন্ট করে। আর আমার অল অফ সাডেন অ্যাটাক হয়েছিল বলে আমার পুরো শরীরই কোল্যাপস করে যাচ্ছিল। আমি ঈশ্বরকে ধন্যবাদই দেখেছি তার হাত। বাইবেলে কাছে যদি সদাপ্রভু আমাদের পক্ষে না থাকতেন তাহলে আমরা জীবদ্দশায় থাকতাম না। ঈশ্বরকে ধন্যবাদ দিই। চিন্তা ছিল অর্থের, প্রভু কোথা থেকে এত টাকা দেব, কিন্তু বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিয়ে আমার মনে পড়ে আমার একজন বন্ধু, তিনি আমাকে বলেছিলেন অনেক বছর আগে, পাস্টর অভিজিৎ আপনি প্রভুর সেবা করেন, প্রভু কলকাতার সব থেকে বড় বড় হসপিটাল নার্সিংহোমে আপনার ট্রিটমেন্ট করবেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেটাই উপলব্ধি করতে পেরেছিলাম কত ভালো না। আমার নিজের টাকা ছিল না, অসম্ভব ছিল 1 লাখ টাকা দেওয়া তখন। আমি প্রভুকে ধন্যবাদ জানাই। সেই সময় আমার মনে পড়ে তার ভালোবাসার কথা। আমি অনেকবার প্রচার করেছি এবং প্রভু তিনি আমাকে জানিয়েছিলেন, তুমি আমার সেবা করো আর আমি তোমার অন্ন জলে আশীর্বাদ করব আর তোমার মধ্যে থেকে রোগ দূর করব। ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাড়িতে আসার পর আমাকে আমার মেয়েরা একবারও বলেনি কত টাকা খরচা হয়েছে। আমি যখন বাড়িতে চলে আসি, আমি যখন সমস্ত কাগজপত্র থেকে হিসাব করি, আমি হিসাব করে দেখতে পাই প্রায় 14 দিনের মধ্যে আমার 7,40,000 টাকা খরচা হয়েছে। আমি বিশ্বস্ত যিশু বাবাকে ধন্যবাদ দিই। আমার 1 পয়সা দেনা নেই, ধার নেই। বাইবেলে কাছে সদাপ্রভু হইতে আমাদের সাহায্য এসে, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। উপলব্ধি করতে পেরেছি প্রভু আগামী দিনগুলোতে বাঁচার জন্যে আর নিজের উপরে নয়, কিন্তু তোমার উপরে নির্ভর করা প্রয়োজন আছে। বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই। গীতসংগীত 91টা কত উপলব্ধির বিষয় আমার জীবনে। আমি সদাপ্রভুর বিষয় বলিব। আমি সব সময় প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো আমি যেন আবার তোমার রাজ্যের কাজে ফিরে যেতে পারি। বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই। 9 পদে লেখা আছে, হা সদাপ্রভু তুমি আমার আশ্রয়, আমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাসস্থান যেখানে আমরা নিরাপত্তা পাই। আমি যখন প্রথমে এনজিওপ্লাস্টি করার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়, গ্রাম করা হবে, দেখা হবে যদি এনজিওপ্লাস্টি করা যায়, কটা ব্লকেজ আছে। যখন ডক্টর প্রহরাজ বলে একজন নন বেঙ্গলি ডাক্তার, খুব ভালো ডাক্তার, উনি ওখানকার কার্ডিয়াক ডিপার্টমেন্টের একজন ডাইরেক্টর, যখন তিনি আমাকে নিয়ে যান এবং নিয়ে গিয়ে যখন তিনি টেস্ট করেন, আমি দেখতে পাচ্ছি, আমাকে বললো আপনাকে অল্প একটু অ্যানাস্থেসিয়া দেওয়া হবে, যাতে আপনার আর থাই থেকে একটা পাইপ ঢোকানো হবে, যেটা আপনার ধমনির মধ্যে দিয়ে হার্ট পর্যন্ত পাঠানো হবে। ওখানে একটা ক্যামেরা পাঠানো হবে ওর মধ্যে দিয়ে, যেটাতে দেখানো হবে আপনার হার্টে কোথায় কোথায় ব্লকেজ আছে। তা যখন এই কথা বলেছে আমি বললাম ঠিক আছে, বলো একটু ব্যথা হতে পারে আপনার, কিন্তু এটা করতেই হবে, নাহলে বোঝা যাবে না কী পরিস্থিতি। যখন ওনারা ওখানে অনেকজন ডাক্তার যখন একসাথে যখন করছেন, আমি দেখতে পাচ্ছি আমার সামনে পুরো কাজ দিয়ে ঘেরা, যাতে আমি দেখতে না পাই ওনাদেরকে, কিন্তু আমি তখন না ছায়াটা দেখতে পাচ্ছি, উনি বারবার মাথা নাড়ছেন আর ওনারা ইংলিশে কথা বলছিলেন, কিন্তু আমি বুঝি ইংলিশ প্রভুর দয়ায়। উনি বারবার করে বলছিলেন, ওনাকে ওনার স্টুডেন্টরা যারা ক্যাথলাইবে ওনার সাথে থাকে তারা বলছে, স্যার হোয়াট ইউ উইল ডিসাইড, কী আপনি সিদ্ধান্ত নেবেন? উনি বললেন হবে না,
এমন ব্লকে যে কোনোভাবেই কিছু করা যাবে না। তারপরে মিনিট 10-এর মধ্যে উনি বললেন ক্যাথ ল্যাব থেকে ওনাকে রিলিজ করে দাও, আর যে পাইপটা ঢুকিয়েছে ওটা বার করে দাও। তারপরে উনি আমার সামনে এসে বললেন, আপনার এটা অ্যাঞ্জিওপ্লাস্টি করে কিছু হবে না, কারণ আপনার হার্টের কন্ডিশন খুব খারাপ, এটা বাইপাস সার্জারি করতে হবে। আমি বললাম কত টাকা লাগবে? বলে সেটা না হয় আপনার মেয়ের সাথে কথা বলবেন। আমি বললাম দয়া করে আমাকে বলুন, ওরা ছোটো মানুষ, ওরা সিদ্ধান্ত নিতে পারবে না। উনি বললেন ওই একই প্যাকেজের মধ্যে পড়বে, কিন্তু উনি আমাকে বলেননি অ্যামাউন্টটা। তারপরে আমি বললাম যে আপনি থাকবেন তো অপারেশন থিয়েটারে, কারণ আপনার হাতের মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাকে বাঁচিয়েছেন। একজন পরজাতি মানুষ, খুব শিক্ষিত এবং বয়স্ক ডাক্তার, প্রায় 63-64 বছর বয়স, কি আরও বেশি হবে। উনি আমাকে বললেন, আপনি চার্চের প্রিস্ট আমি জানি, আপনি একজন স্পিরিচুয়াল মানুষ, আমি আপনাকে বলতে পারবো না যে অবস্থায় আপনি এসেছিলেন সেই রিপোর্টটা কী ছিল। যেহেতু আপনি স্পিরিচুয়াল মানুষ, আপনার জীবনে সমস্ত কিছু স্পিরিচুয়াল রিলম থেকে হয়ে গেছে, যেখানে আমাদের হাত পড়ার আগেই কাজ হয়েছে। আমাদের হাতে এই কাজ হতো না। আপনি আসার আগেই আপনার জীবনটা অদৃশ্যভাবে কেউ আত্মিক জগৎ থেকে ঠিক করে দিয়েছিলেন। তাই আমরা দেখতে পাচ্ছি, আমরা এখনও পর্যন্ত ট্রিটমেন্ট শুরু করতে পারিনি, কিন্তু আপনি বেঁচে আছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যে, এবং ঈশ্বরকে গৌরব দিই, কারণ বাইবেলে লেখা আছে যে কেউ তাহাতে নির্ভর করে তারা কখনো লজ্জিত হয় না। 2024 প্রভু তিনি আমাকে বিশ্রাম দেবেন বলেছিলেন। আমি চিন্তা করছিলাম যে প্রভু আমি তোমার সাথে সময় কাটাবো। প্রভু স্মরণ করে দিলেন, আমি সাধু পৌলকে জেলে নিয়ে গেছিলাম যেন সে বিশ্রাম পায়, আর সে চিঠিগুলো লিখতে পারে, যাতে হাজার হাজার বছর ধরে মণ্ডলী আশীর্বাদ পায়। তাই উপলব্ধি করলাম যে কঠিন পরিস্থিতি আমাদের জীবনে এত শারীরিক যন্ত্রণা, মানসিক অবসাদ নিয়ে আসে, কিন্তু আমরা প্রভুর ভালোবাসার হাত অনেক কাছ থেকে দেখতে পাই। আমি কৃতজ্ঞ প্রভুর কাছে, যে সমস্ত বন্ধুবান্ধব, বিশেষ করে বাংলাদেশে আমার একজন দাদা আছেন, দিলীপ বারুই, আর খুব ভালো বন্ধু উনি আমার, এবং আমার খুব ভালো রক্তের সম্পর্কের থেকেও অনেক কাছের সম্পর্ক। তিনি প্রতিদিন তিনি চোখের জলে আমার জন্য প্রার্থনা করেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আর বিশেষ করে আমি আমার মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের জন্যে আমি ধন্যবাদ দিই। যদি তারা না দাঁড়াতো প্রার্থনায়, তাহলে অনেকগুলো দিন অতীত হয়ে যেত আমার জীবন থেকে এই পৃথিবী। আমি বিশ্বস্ত প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি কখনো আমাদের ভুলে যাননি। যারা আমার জন্য প্রার্থনা করেছেন, সাহায্য করেছেন, অন্তর থেকে প্রার্থনা করি প্রভু আপনাদেরকে লক্ষ গুণ ফেরত দিন এবং তার আশীর্বাদে ভরিয়ে দিন। গৌরব হোক তার নাম। ঈশ্বরের ধন্যবাদ ওকাশনে প্রার্থনা করি। দয়াময় আব্বা, তোমার প্রশংসা করি প্রভু, তোমাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। ইন ইউ উই মুভ, উই লিভ অ্যান্ড উই বিং, ও গড। তোমার স্তুতি গাই, কারণ তুমি প্রভু জীবিতদের দেশে আমাদেরকে তোমার গৌরব দেখার সুযোগ করে দিয়েছ। মায়ের গর্ভ হইতে তুমি আমাদের হিতৈষী। যখন এই পৃথিবীতে আসি তার আগে থেকে তুমি আমার ঈশ্বর। তোমায় ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। বিনয় করি তোমার আগমনের জন্য প্রস্তুত করো, আর তোমার রাজ্যের জন্য ব্যবহার করো। যে কদিন তুমি এই পৃথিবীতে রাখতে চাও, আমাদের জীবন থেকে যেন জীবন্ত যীশুখ্রিস্টকে দেখা যায়। প্রভু, সমস্ত সময় যেন আমরা তোমার গৌরব করি, তোমার বাক্য পালন করতে পারি, আর তোমার ভালোবাসায় বৃদ্ধি পাই। সঙ্গে থাকো, আশীর্বাদ দাও। সমস্ত গৌরব মহিমা তোমায় দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন।